গোপী নবদ্বীপে আছে পঞ্চতত্ত্ব, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, শ্রীবাস, এদেরকে দেখে কি মনে করছেন? আজ নবদ্বীপের ভাব নেই, ও সহজ অনেক তাহলে গোপী কাকে বলে না? গোপী মানে কি? গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে বশ, কন্ট্রোল, বশ করা, গো শব্দে ইন্দ্রিয়। ভালো করে শুনবেন মায়েরা, আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে তো? বুঝতে পারছেন তো? তাহলে গো শব্দে ইন্দ্রিয়। আমাদের শরীরের মধ্যে আছে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, মুখ, মানি, বায়ু, পাদ। এই যে 10টি ইন্দ্রিয়, কেউ যদি গুরুমন্ত্র গ্রহণ করে, নীতি গুরুমন্ত্র জপ করে, ওই 10টি ইন্দ্রিয়কে যদি কেউ পারমার্থিক কর্মে অর্থাৎ ভগবত সেবায় লাগাতে পারে, এক কথায় তাকেই বলছে যোগী। আপনাদের কীর্তন কাজ করে ডাকবেন যাবো। আপনাদের হরিবাসর এত সুন্দর, আমি তো প্রথমে ভাবছিলাম যে কি করে গাইবো, দেখতেই পাচ্ছি না, কিন্তু এত সুন্দর লাগছে না, এখান থেকে সত্যি অনুভব করছি, দারুণ লাগছে। প্রেমানন্দে হৃদয় হরিবল হরিবল। সামনে তো মা আছে, সবাই মিলে বলবেন জয় মা কালী কি জয়।
কিন্তু এত কিছু যারা মানবে না, মানার দরকার নেই, বোঝার দরকার নেই। আপনি আরো একটা সহজ কথা বলেছে, গোপী কাকে বলে জানেন? যারা গোপনে গোপনে আমার গোবিন্দ ভজনা করে, যারা গোপনে গোপনে গোবিন্দ ভজনা করে তাদেরকে বলা হচ্ছে গোপী। সবাই মিলে বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি তাহলে কি বললাম না, যারা গোপনে গোপনে আমার গোবিন্দ ভজনা করে তাকে বলা হচ্ছে গোপী। আপন গোপন কথা না কহিবি যথা তথা, আপনা আপনি হও সাবধান। এই যে ভজনের কথা অতি গোপনের জিনিস, এটা প্রচার করার জিনিস। কিছু কিছু মাকে বলি, ও মা একাদশী করবেন, মা বলবে কি খেতে হয়, আগে খাওয়া হলো। আমি যেমন, আমি যদি একাদশী করি না, আমি তো বর্তমানে আমার ধানবাদ জেলাতে বাড়ি, যদিও বর্তমানে আমি ধানবাদে থাকি না, আমি থাকি আসানসোল জামুরিয়া, আসানসোল জামুরিয়াতে থাকি। তো আমি যখন একাদশী করি, বাইরে চেয়ারম্যান বসে জিজ্ঞেস করে, মূল্যায়ন আজ তোমার ডিউটি না? আমার একাদশী। আবার কোনো কেউ জিজ্ঞেস করে, মূল্যায়ন তোমার কীর্তন না? আমরা একাদশী। মানে এই একাদশীর খবরটা যতক্ষণ পর্যন্ত না জি নিউজ, স্টার নিউজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে, ততক্ষণ আমার একাদশী করাই হচ্ছে। একাদশী হচ্ছে মানে একাদশী মানে হচ্ছে একাদশী, আর শাস্ত্র বলছে একাদশী মানে একাদশ অঙ্গের। দেখুন এই আনন্দ কোথাও নেই। আমি হয়তো চাকরি করে লাখ টাকা রোজগার করতে পারি, কিন্তু এই আনন্দ পাওয়া যায়। এই কীর্তনে যে আনন্দ আছে, এই আনন্দের জন্য কীর্তন করা। সবাই মিলে বলেন প্রেমানন্দে নিতাই হরি বল হরি। আপনাদের মতো ভক্তের যখন চরণ ধরি মাথায় পাই না, নিজেকে খুব ভাগ্যবান মনে করি। একাদশ অঙ্গের শনিতে বা তবে হবে তোমার একাদশী উপবাস। একাদশ অঙ্গ মানে ওই যে বললাম 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর তাদের গার্জেন হচ্ছে মন। তাদের গার্জেন হচ্ছে মন, অভিভাবক। এই 11টি অঙ্গ যখন হরি ভজনে লিপ্ত হয়, যুক্ত হয়, তখনই হয় অ্যাকচুয়াল একাদশী। আর এত কিছু করে যদি আমি বলে দিলাম আজ আমার একাদশী, এগুলো হচ্ছে গোপন জিনিস। বেনি মাধবপীরের পত্রিকাতে দেখবেন একটা ঘোড়ার বচন আছে, স্বয়ং উত্থান পাশ করা, তাতে আবার ভেঙে ছড়া, খেপার চোদ্দ খেপিরা ইহা পিছে কালকা, দুটো ছেলের পালন দিনে না হয় যেন ঠিক, তাও যদি না পারি ভোগার ঘাটে ঢুকে। কথাটার মানে একটু বাংলা করে বলে দিই, তাহলে সবাই বুঝতে পারবে। স্বয়ং উত্থান পাশ করায়, তাতে আবার ভেঙে ছড়া। আমাদের সংসারে 12 মাসে 24টি একাদশী। যেই বছর নবমাস থাকে সেই বছর দুটো বেড়ে 26টি হয়। তো মহাজন বলছে আপনি যদি 26টা বা 24টা একাদশী না করতে পারেন কোনো ব্যাপার নেই, তার মধ্যে যদি স্বয়ং উত্থান পাশ করা মানে স্বয়ং একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী যদি করতে পারেন, সংসারে মঙ্গল বা অবধারিত। নিতাই গৌর হরি বল। মায়েরা আচ্ছা বলুন তো, কারা কারা একাদশী করেন বলুন তো? একদম অনেকেই বলেন, ভয় করছেন হাত বাঁধে, সকালে আবার কে কি বলবে রে। যদি বলে তো জানবেন কীর্তন কোনো সার্থক।
যদি কেউ বলে হ্যাঁ রে কাল তুই হাত তুলছিলি, বুঝে যাবেন যে কীর্তন আপনাকে ভগবান তুলে দিয়েছে। এটা বল হরি হরি বল হরি হরি বল। তাহলে স্বয়ং সম্মান পাকুড়া, তাতে আবার ভেঙে ছোড়া খেপার চোদ্দ। খেপা মানে বাবা সেই, খেপার চোদ্দ মানে ঠিক। তাহলে খেপার চোদ্দ খেপিরা, খেপা যদি বাবা খেপিকে হবে, হ্যাঁ খুব সাধারণ জটিল না। তাহলে খেপার চোদ্দ খেপিরা মানে দুর্গা, ইহা বুঝে কাল কাট, এটা বুঝে কাল কাটতো মানে এটা করতে হবে। তারপরে কি বলছে, দুটো ছেলের জন্মদিন। একটা ছেলে হলো শ্রীরামচন্দ্র, যার জন্মদিন হচ্ছে শ্রীরামনবমী, আর একটা ছেলে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্মদিন হচ্ছে জন্মাষ্টমী। এগুলো যদি আমরা পালন করতে পারি আমাদের মঙ্গল, এগুলো করা উচিত। আর মহাদেব সেটা কি বলছে, তাও যদি না পারি অবশেষে কি বলছে, ভোগার খালে ভোগার খানটা কি না, ওই যে অক্ষয় তৃতীয়ার দিন ভগীরথ এনেছিলেন গঙ্গাকে। যদি কিছুই না করতে পারো, যদি কিছুই না করতে পারো, বৎসরে অন্তত একবার গঙ্গা অবগাহন করো। ডুব দিতে হবে, অবগাহন করতে হবে। অনেকে আপনারা জানেন, যারা জানেন না আমি বলেছি, এইভাবে অবগাহন করবেন, দেখবেন মনের পাপ চলে যাবে। নিতাই তাই আজ গোপীভাবে আপনারা গোপী মানে বুঝেছেন, বৃন্দাবনের গোপী হচ্ছে বীর প্রজ্ঞা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। আজ গৌর হরি মনে সেই পূরবের ভাব জেগেছে, তাই আজ গোপীভাবে ভাবিত গৌর হতে এবার কি করলেন, গোপী খোলো করো সবাই মিলে একটু উদ্বোধনী চাই না, ওইদিকে মায়ের দিকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনারা হয়তো আমার টিভিতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না। উদ্বোধনী শব্দটা যখন খালে আসে, খোলো করো খোল বাজছে, করতাল বাজছে, খোলো করো তাল করা, সুমেলো করিয়া, আর তার মাঝে নাচের তোরা
জয় জয় নাচে নাচে আমার নাচে নাচে গৌরীদাকে খোল বেজে বলে দিক্তাং 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 এই কথাটা হরিবাসরে আমি বলি কারণ এত কষ্ট করে আপনারা এই হরিবাসরে এসেছেন আপনাদেরকে দিক্তাং দিক্তাং দিয়ে নেতিবাচক চিন্তা করিয়ে দেওয়া আমার ইচ্ছা নেই তাহলে কোন কোন খোল বাজছে সাড়ে তিন হাতের দেহ খোল আর কি বলছে মহাজন সেটা বাজে খোল 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 এখনই ভালো আছি এখনই মাথায় ব্যথা এখনই গলায় ব্যথা এখনই কোমরে ব্যথা এখনই হাতে ব্যথা এখনই পায়ে ব্যথা তাহলে এটা বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল কিন্তু বাজেটাও ভালো হতে পারে কেমন করে তোমরা হৃদয়ে তোমরা হৃদয়ে সবাই দিচ্ছে না সবাই দিতে হবে করো তালে করো তালে দেখা দেখা করে করে তালি দিয়ে হয় করতাল মহাজন বলছে করতাল করতাল বেতালে কাল কাটাই না কিন্তু মায়েরা কজন বেতালে আমরা আছি আমরা কজন বেতালে আছি সবাই তালেই আছি তাল হারা হলেই সংসারের অমঙ্গল আপনারা তালে আছেন আমিও তালে আছি এই যে গাইছি তালে গাইছি বেতালে গাইছি হরি বল আপনারাও তালে আছেন ধরুন স্বামী যাবে সকালবেলায় ডিউটি স্ত্রী তার জন্য টিফিন বানিয়ে দিচ্ছে জামা কাপড়ে জোগাড় করে দিচ্ছে তাহলে সংসারে তাল আছে তাল হারা হলেই বিপদ ছেলে যাবে স্কুলে তাকে তৈরি করা হচ্ছে তাহলে তাল আছে মায়ের সঙ্গে সন্তানের তাল হারা হলেই বিপদ তাই আমার গুরুদেব বলেছে এখন তাল হারা হয়ে যাচ্ছে হবে হবে হরে কৃষ্ণ হ্যাঁ জয় শ্রীরাম ঠিক আছে এগুলো দরকার আছে তাহলে মহাজন বলছে বেতালে কাল কাটায় না কিন্তু আমার গুরুদেব বলেছেন এটা করিস না বেতালে সংসারে কেউ থাকবে না তাহলে গুরুদেব বলুন কি বলবো গুরুদেব বলে কি বলবি কোন করো তালে করো তাল করো তালে করো তাল করো তালে করো তাল এরপরে কি বলবি জানি তোমরা মাঝে মাঝে ফাঁকা দাও করো তালে করো মাঝে মাঝে ফাঁকা দাও করো তালে করো আপনার বলেন মনে হয় এটা কি মাঝে মাঝে ফাঁকা দাও কি ফাঁকা দাও এই মাঝে মাঝে ফাঁকাটা কি জানে এই যে মাঝে মাঝে সৎসঙ্গ মাঝে 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 কৃষ্ণ মাঝে মাঝে কৃষ্ণ মাঝে মাঝে হরি মাঝে মাঝে করতাল মানে সংসারের তালি করো তাল করতে বন্ধ নেই কিন্তু মাঝে মাঝে ফাঁকা দাও এই যে ফাঁকা দিয়ে কীর্তনটা শুনতে চাই এটাই বলছে মাঝে মাঝে
ফাঁকা দাও। এই যে সৎসঙ্গের হরিবাসনে এসেছে, কৃষ্ণ নামের মধ্যে আছেন, এখন কি আর সংসারের কথা মনে পড়ছে না? বাড়িতে চাল নেই, ডাল নেই, নুন নেই, কিছু মনে পড়বে না। যে মন দিয়ে কীর্তনটা শোনা যায়, তাহলে করতাল করতাল মাঝে মাঝে ফাঁকা দাও। ফাঁকা দিয়েছেন, ফাঁকা দিয়ে কীর্তনটা শুনতে পেতেন। বাড়ির সিরিয়ালগুলো পড়ে আছে, টিভিতে সিরিয়ালগুলো পড়ে আছে, তাহলে মাঝে আজকে ফাঁকা দিয়েছেন, তাহলে মাঝে মাঝে ফাঁকা দাও, করতাল করতাল। তাছাড়া রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, রাত্রিবেলায় যদি বৃক্ষের তলায় বসে যদি জোরে জোরে করতাল দেন কি হবে না? রাত্রিবেলায় যদি জোরে জোরে করতালি দেন বৃক্ষের তলায় কি হবে? গাছে যত পাখি থাকবে ভয়ে উড়ে চলে যাবে। রামকৃষ্ণ ঠাকুরের কথা ঠিক তেমনই আমাদের দেহরূপী বৃক্ষে যে কামরূপী, পাপরূপী, লোকরূপী এই যে পাপগুলো আছে, এই পাখিগুলো আছে, তাদেরকে তো বিতাড়িত করতে হবে। আর তাদেরকে বিতাড়িত করতে গেলে করতাল 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 করতাল। করতাল বাজছে, তার মাঝে সবাই মিলে নৃত্য করছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। সবাই মিলে মায়ের হাত ধরে করতালি দিয়ে দিয়ে বলতে হবে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, সোনার বন্ধুর রাঙা পায়ে গৌর হরিকে নৃত্য করতে দেখে কে নাচছে? বিবাহে নাচিছে, আর কে নাচছে মা? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গুরুদেব নাচিছে, সকলকে নৃত্য করতে দেখে আজ আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হরি হরি আপকে নাচছে বলে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, সকলে যখন নৃত্য করছে, আনন্দ করছে, ভাব দর্শন করে পদবস্তা মাঝে বলছে কি নাচে পঞ্চতত্ত্ব, নাচে বাসুদেব ভোট করে মনের হরসে
তাই এতক্ষণ ছিল আমরা নবদ্বীপ ধামে, চলুন এবার রাধারানীর নাম আশ্রয় করে প্রবেশ করবো মধুময় ধাম বৃন্দাবন। তবে কারা কারা বৃন্দাবন যাবে একটু হাত তুলুন তো। হ্যাঁ, সবাই যাবে, একটু হাত তুলুন। ও ভাইরা, যারা টিভিতে দেখছেন একটু হাত উত্তোলন করবে। আমি না দেখতে পেলেও ভগবান দেখতে পারি। সবাই মিলে চলুন বৃন্দাবন যাবো। চলে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনাদি ধারে ধারে পমানের চলে রে আমার
बिहारी लाल की अपन अपन पिता माता की निज निज गुरु गोसाई की उपस्थित भक्त मंडली की अयोध्या प्रणाम वृंदावन धाम की जय मां काली जय। अच्छा कारा कारा राधा रानी के ভালোবাসেন না একটু হাত তোলুন তো। ভালোবাসেন বলেই তো এসেছে, এটা হচ্ছে কীর্তনের ভাব। আপনাদের যদি কালকে সকালে কেউ জিজ্ঞেস করে কোথায় গিয়েছি কীর্তন শুনতে, বলবেন না, কি বলবো বলুন তো? বলবেন আমরা কীর্তন শুনতেও গিয়েছিলাম আর কীর্তন করতেও গিয়েছি। কারণ আমি তো কীর্তন গাইছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও গাইছেন। আমি এইভাবেই কীর্তন করি, তাহলে কি হয়? গাইতে আনন্দ লাগে, ভাবের আদান প্রদান হয়। 3 ঘন্টা কীর্তন করাটা সহজ, কিন্তু 3 ঘন্টা বসে কীর্তন করা খুব কষ্ট। আমিও মনে করি আমাদের গ্রামে কীর্তন হয়, আমি বসে থাকি না, 3 ঘন্টা বসেই থাকতে পারি। তবে বসে থাকতে পারবেন যদি আমার সঙ্গে গল্প করেন, মাঝে মাঝে কীর্তনের আলোচনা করেন, তাহলে কিন্তু বসে থাকতে পারবেন। এটাই হচ্ছে কীর্তনের ভাব। প্রেমানন্দের তাই বলতে হরি হরি বল। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ পূর্ণ লীলা রাসলীলা। রাসের মানে হচ্ছে 3টি: দয়াকার কালীবস্ত্র রাস, দয়াকার মূর্ধন্যস্ব রাস, দয়াকার দন্তস্ব রাস। একটা কথা অনেক মানে হয় ও মায়েরা, একটা কথার অনেক মানে হয়, কিন্তু ক্লিয়ার করে জানতে হবে, না আপনি বিপদ হয়ে যায়। যদি ভুল অর্থে হেঁটে যান, যদি ভুল অর্থে হেঁটে পড়েন, বিপদ। ওই হেঁটে গেলে একজন মা, এক গ্রামে কীর্তন হচ্ছে, মায়েরা শুনবেন, ও মায়েরা গল্প না, আমার সঙ্গে গল্প, কাল সকাল ডাকবেন না, আমি যাবো, সামনে গেছে, যত গল্প করে রেডি। এখন গল্প না, কীর্তনটা শুনুন, যখন গল্প করা হবে আমি আপনি বলবো। আপনারাও ঝাড়খণ্ডের, আমিও ঝাড়খণ্ডের, কোনো অসুবিধা নেই। 2-1টা বাংলা থেকে ঝাড়খণ্ডের মোটা ভাষা বেরিয়ে যেতে পারে, ক্ষমা করবে। হ্যাঁ জানি তো, আমি তো ঝাড়খণ্ডের মানুষ, আমি তো বাইরের মানুষ। তাছাড়া আমার এখানে আমার অনেক আত্মীয়জন আছে। এই দক্ষিণ মহলে আমার বাবার দাদার বাড়ি, সামনে দেওয়াতে একটা পিসির বাড়ি, দেওয়াতে কীর্তনও করেছে। যাই হোক, দেখুন একটা মা যেখানে জায়গায় কীর্তন হচ্ছে, দিনের বেলায় কীর্তন, এক মা কীর্তন শুনতে আসছে, তো বাড়ির পথে আসছে, বাড়ির রাস্তা, বুঝলেন তো, বাড়ি বাড়ি শর্ট রাস্তা হয় তো, গ্রামে বাড়ি বাড়ি রাস্তাগুলো হয়, ওই বাড়ির রাস্তা দিয়ে আসছে। মাঝখানে একটা দেখতে পেয়েছে ফুল গাছ, ফুল বৃক্ষ, ফুল গাছ, একটা ফুল দেখতে পেয়েছে, দারুণ পেকে আছে, টকটকে। তো কিছু মনে করবেন না, আমি মায়েদের মুখে শুনেছি যে মায়েদের নাকি ফুলের একটু লোভ বেশি। তো মায়ের এখন ফুলটা দেখে লোভ লেগে মনে মনে চিন্তা করছে, যদি খেতে পেতাম কি দারুণ হতো। কিন্তু কি হলো জানেন, ফুলটা যেই না মনে মনে চিন্তা করে যে খাবো, ফুলটি কিছু পড়ে, কিন্তু পড়বে পর একবারই নরদমার উপরে। একজন জনকিষাণ সেখানে পেট পরিষ্কার করেছে, পেট খারাপ হয়েছে, শুকিয়ে গেছে, তার উপরে
চতুর্দিকে তাকিয়ে দেখছে ফুলটা খেতে পেলাম না, খেতে পেলাম না, কত সুন্দর লাগতো, কিন্তু পরক্ষণে চিন্তা করছে এখানে তো কেউ নেই। উল্টি তুলেছে, সামনে ছিল ডোবা, ডুবিয়েছে আর দিয়েছে খেয়ে লোক সামলাতে পারেনি। আর হরিবাসরে এসে কীর্তন শুনতে বলেছে, তার তখনই মূল গান গাইছে, তোরে ফুলের কথা বলবো না, ফুলের কথা বলবো না, ফুলের কথা বলবো না। মা মনে মনে চিন্তা করছে মূল গান কি জ্যোতিষী শাস্ত্র জানে না কি বলো। খেলাম মাঠের মধ্যে পড়া দুধ, মূল গান জানলো কি না, যখন ফুলের কথা বলে দেয় তাহলে তো সব কোনো সারা গ্রাম আছে, একজন দুজনকে সারা গ্রাম, পুরো গ্রাম ভরে আছে। সঙ্গে সঙ্গে মা উঠে গিয়ে মুরগানকে 50 টাকা গেঁথে দিয়ে বলে, মুরগান ফুলের কথা বলো না। মুরগান মনে মনে চিন্তা করছে, বাবার এই 5 মিনিট বসা হয়নি, কি কীর্তনের ভাব নেই, 50 টাকা গেঁথে দিয়ে চলে গেল। না না, এই মাকে সহজে ছাড়া যাবে না। মুরগান হচ্ছে ব্রাহ্মণ, আমরা তো ব্রাহ্মণ একটু লোভী, এখন মনে মনে চিন্তা করছে এই মাকে সহজে ছাড়া যাবে না। 50 টাকা দিয়ে মা আবার যে না আসনে বসেছে, মুরগান সঙ্গে সঙ্গে ফুলের কথা বলবো না, যেই না ফুলের কথা আবার বলতে গেছে, কি হয়েছে দেখো, মায়ের গায়ে আছে সাপ, ছেলে এনে দিয়েছে বনারস থেকে সাপ। মনে মনে চিন্তা করছে শাড়িটা দিয়ে অন্তত মুখটা ঠিক করাতে, গিয়ে মুরগানকে শাড়িটা দিয়ে মুরগান ফুলের কথা বলো না। মুরগান দেখতে পেয়েছে মায়ের গলায় আছে শোনাচ্ছে, আবার মা বলতেছে, মুরগান বলছে তুমি ফুলের কথা বলবো না, ফুলের কথা বলবো না। এইবার মা রেগে গেছে, 50,000 টাকা ভরিটা কি দাঁড়িয়ে বলছে চাল বলে দাও, কি বলবে রাস্তায় পুরো টাকা নর্দমার ফুল খেয়েছি বলে দাও। তখন মুরগান বলছে, আমি তো রাধারানীর কথা বলছি, রাধারানী সখীকে বলছে কুঞ্জ মিলনে সেই বংশ গৌরব ফুলের কথা, এ তো সে পূর্ণ হয়। তাহলে সেইভাবে কীর্তনটা শুনতে হবে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাসের অর্থ হচ্ছে 3টি, প্রয়াগরাজ কালীবর্ষরা, প্রয়াগরাজ কালীবর্ষরা, রাশি রাশি অনেক রাশি আছে, এত সংখ্যায় ভক্ত হয়েছে, এই 4টা রাশি। প্রয়াগরাজ কালীবর্ষরা মানে সংখ্যাবাচক রাশি, প্রয়াগরাজ মূর্তিপ্রস্তরা মানে ঘোড়ার জায়গা। এই দুটো আমাদের আস্বাদনের বিষয় আজকে নয়, আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে প্রয়াগরাজ দন্তস্বরা রস ইতিরা। রাস কাকে বলে দেখবেন, র আছে, আকার আছে, দন্তস্ব আছে, তাহলে মাঝখান থেকে যদি আকারটা তুলে নেওয়া হয় কি হয় বাবা? হ্যাঁ, র। ওই আকারটা হচ্ছে মায়া, ওই আকারটা তুলে দিলে হয়ে যায় রস। বৃন্দাবনে রাধা গোবিন্দের 64 প্রকারের রস ছিল, 32 প্রকার মিলন রস, 32 প্রকার বিরহ রস। আর এই সকল রসকে একত্রিত করে যা রস উৎপন্ন হয়, এক কথায় তাকে বলছে রাস। ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস, রাধা গোবিন্দের পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস, জীবাত্মা পরমাত্মা পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস। দেখবেন অনেকেই বলে যে 12টা না বাজলে রাত হয় না, বলে তো। ধরুন মুরগানকে 7টার সময় নামিয়েছে, তাহলে 12টা বাজার আগে রাত হবে, তাহলে 12টা মানে ঘুড়ির 12টা নয়, খুব ভাবের কথা। কীর্তন হচ্ছে ভাব সঙ্গে, ভাবের মধ্যে বুঝতে হবে। যখন 12টা বাজে, ঘড়িতে তো 3টি কাটা, একটা মিনিটের, একটা সেকেন্ডের, একটা ঘন্টা। তো যখন 12টা বাজে দেখেন 3টি কাটা এক জায়গায় চলে আসে, তো 12টা বাজলেই 3টি কাটা এক জায়গায় চলে আসে। তার মানেটা কি না, ভক্ত ভগবানের যখন মিলন হয় তখন হয় রাস, রাধা গোবিন্দের যখন নিষ্কাম মিলন হয় তখন হয় রাস। ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম রাস, জীবাত্মা পরমাত্মা পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস। ভগবান রাসলীলা করেছিলেন কেন? দুটি কারণ। একটা কারণ হচ্ছে বস্ত্র হরণকালীন ব্রজগোপীদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য, আর একটা কারণ হচ্ছে কামে মদনে অহংকার পূর্ণ করার জন্য।
ব্রহ্মা দিয়েছিল 5টি বাণ, মদন মদন প্রথম স্তম্ভনার চুম্বক, এই 5টি বাণ যাকেই নিক্ষেপ করেছে সেই হরিবল। ব্রহ্মা দিয়েছে, ব্রহ্মাকে প্রথমে হরিবল করেছে, তারপরে ইন্দ্রজিৎ, তারপরে ভোলানাথ, ভোলানাথ তো আবার তাকে ভস্ম করে দিল, ভস্ম করে তার নাম হয়ে গেল মদন বাহন। এবার যখন সকলকে পরাজিত করছে, পরাস্ত করছে, তখন ও মায়েরা শুনছেন তো, আমি মাঝে মাঝে কিন্তু উত্তর দিতে হবে। আরো একটা জিনিস আমার খুব ভালো লাগছে, আমাদের এই হাতগুলোর মধ্যে অনেকজনকে দেখছি তিলকান্বিত করেছে, এইটা দেখে আমার মনটা ভরে গেল। প্রেমানন্দে আমি যখন বাড়িতে তিলকান্বিত করি না, গ্রামের বন্ধুরা বলে 24 বছর বয়স, এখনো বিয়ে শাদী করিনি, এগুলো কি করছি? আমরা দেখুন, ভালো করে চিন্তা করুন, ইস্কন যাবেন নবদ্বীপ, মায়াপুর, সেখানে বিদেশিরা আছে। বিদেশিরা কি করেছেন না, আমাদের বাংলার মাটিটাকে তিলক করেছে, বাংলার কাষ্টটাকে, তুলসী বৃক্ষটাকে কণ্ঠে ধারণ করছে, আর আমরা সেগুলো ভুলে যাচ্ছি। কিন্তু এখানে অনেক দেখতে পেয়েছি, আমার মন ভরে গেছে। প্রেমানন্দে হৃদয় হরিবল হরিবল। তাহলে ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত দিনান্তরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে বাস দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তৎক্ষণাৎ কৃপা করে। আর আরো একটা কি না, ভক্তের মনে অহংকার। যদি কোনো ভক্ত অহংকার করে, ভগবানের নাম হচ্ছে দর্পহারি মধুসূদন, সঙ্গে সঙ্গে তার দর্পটাকে হরিবল করে। মায়ের গর্ব হয়েছিল, প্রভাতকে হরিবল করে দিয়েছে। রাধারানীর অহংকার হয়েছিল, সেটাও হরিবল করে। নিজের অহংকার নিজেই রাখে, অহংকার কি রাখে? তাহলে আজকে দুটো দিক প্রকাশ হয়েছে। নয়ন জলে ভাসিয়ে ব্রজগোপীগণরা ডেকেছিল, রাতের ইচ্ছা জানিয়েছিল, আর এদিকে অহংকারের মদমত্ত, কামদের মদন, অহংকারের মদমত্ত হয়েছিল। সেই কামদের মদনে অহংকার পূর্ণ করার জন্য রাসলীলা হয়েছে। এবার আমাদেরকে জানতে হবে রাসলীলা বলেছিল কে আর শুনেছিল। এক জায়গায় জিজ্ঞেস করলাম, মা এক জায়গায় জিজ্ঞেস করলাম, আচ্ছা মা বলুন তো, রাস বলেছিল কে আর শুনেছিল কে? একজন মা দাঁড়িয়ে বলছে, কেন বলেছিল মূল জায়গা, শুনেছিল শ্রোতা। এরকম বলবেন না। দেখুন, ভালো করে স্মরণ করবেন, এখানে অনেক ভক্ত আছে, এখানে অনেক ভক্ত আছে যারা এই কীর্তনটাকে বুঝতে পারছেন, পদাবলীগুলো মর্মার্থ জানেন এবং বলেন এবং জানান। এই যে বীরেন কাপুর সঙ্গে আমার প্রায় 2-4 দিন পর পর কথা হয়, নাকি কাকু? কথা হয় তো? ওনার কাছ থেকে অনেক জিনিস আমি পেয়েছি। কীর্তনিয়ার সব চাইতে একটা জিনিস ধ্যান রাখতে হবে, যতই ভালো কীর্তন করো, জীবনে অহংকার নিয়ে এসো না। অহংকার এনেছ, কাকুর সঙ্গে ডেলি কথা প্রতিদিন, সপ্তাহে 2-3 বার তো হয়, আর ওই শাস্ত্রের গল্প আলোচনা হয়। ওনার কাছ থেকে অনেক জিনিস আমি জানতে পারি। কেন? তার মানে তার কাছে পুঁজিটা আছে। সব সময় কিন্তু বই পড়ে সব কিছু হয় না, বিভিন্ন সময় সৎসঙ্গ করতে হয়, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে মেলামেশা করতে হয়, তবে অনেক কিছু জিনিস জানা যায়। তাহলে রাস বলেছিল কি আর শুনেছিল কি? ও মায়েরা, মনোনিবেশ করে শ্রবণ করবেন, অন্যমনস্ক হবেন, আর বসে যাবেন না। আজকে রাস টান শেষ দিন, আজকে বসে যাবেন না, আজকে এখানে থাকতে হবে। এই তত্ত্ব জানতে গেলে আমাদেরকে একটু শিবের কথা আস্বাদন করতে হবে। একদিন হর পার্বতী একা সঙ্গে বসে আছেন, হর পার্বতী একা সঙ্গে বসে আছেন। মা পার্বতী শিবকে বলছে, স্বামী তুমি কত দামি? সে তো আমি জানি, আমি দামি না হলে কি হবে? কি ব্যাপার? শুনেছি জগতের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, আর আমি জানি যে রাস তত্ত্ব তুমি ছাড়া ত্রিভুবনে কেউ জানে না। তাই আমার মনের বড় অভিলাষ, আমার মনের বড় ইচ্ছা, যদি তুমি আমাকে ওই রাস তত্ত্ব শ্রবণ করো। আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মী,
যে অর্ধাঙ্গিনী হবে, যে সহধর্মিনী হবে, সে তো স্বামীর সব জিনিসটাই জানার অধিকার আছে। স্ত্রীর গোপন কথা যদি স্বামী না জানে, স্বামীর গোপন কথা যদি স্ত্রী না জানে, সে তার মধ্যে তো সম্পর্কের মধ্যে তো স্থায়ী থাকে না। তাই সম্পর্কের মধ্যে স্থায়ী রাখতে গেলে গোপন কথা আলোচনা করতে হবে, শেয়ার করতে হবে। তাই স্বামী আমার মনের বড় অভিলাষ, ওই রাজতত্ত্ব যদি আমাকে তুমি শুনবো, যে তত্ত্ব তুমি জানবে আমি জানবো না, সেটা হয়। ভোলানাথ বলছে তুমি যথাযোগ্য কথা বলেছ, যথাযোগ্য কথা বলেছ, কিন্তু কি করে তোমাকে বলতে ভালো করে শ্রবণ করবেন মায়েরা। ভোলানাথ বলছে তুমি যথাযোগ্য কথা বলেছো, দামি কথা বলেছে, কিন্তু এই কথা আমি তোমাকে কি করে বলবো? এই যে অতি গোপন কথা, বীজ কথা, এটা আমি তোমাকে বলতে পারবো? আমি যখন বলেছি শুনবো শুনবো শুনবো, আমাকে কিন্তু শোনাতে হবে। ভোলানাথ দেখছে পার্বতীর সঙ্গে আমি পারবো, লেডিস সব জায়গায় ভোলানাথ করেনি তো আমরা কি করবো? ভোলানাথ বলছে ওই যে মনে পড়ে গেছে দক্ষ যজ্ঞের কথা, আমাকে যা বলেছিল যেতে দিতে বাধ্য হয়েছিলাম আমি। বেশ বেশ বেশ, শুনবে যখন বলেছো সামনে আমার বলে বসো। মা পার্বতী মনে মনে চিন্তা করছে আজ কার মুখ দেখে উঠেছি রে বাবা, যে ভোলানাথ কোনোদিন আমার দিকে ভালো করে চায় না, সবসময় রাম নাম কৃষ্ণ নাম গুরু নাম করে, আজ আমাকে কোলে বসতে বলেছে, আমার চরম সৌভাগ্য, কোলে বসেছে। এবার ভোলানাথের নাম হচ্ছে পঞ্চানন। রাজতত্ত্ব ব্যাখ্যা করার আগে চতুর্দিকে তাকিয়ে দেখে নিলেন কেউ কোথাও নেই। এবার রাজতত্ত্ব বলবো, তার আগে বলছে পার্বতী আমি তো তোমাকে রাজতত্ত্ব বলবো, তার আগে তোমার একটা ডিউটি থাকবে, কর্তব্য থাকবে। না কি না, যতক্ষণ আমি তোমাকে রাজতত্ত্ব শোনাবো তুমি শুনছো কি না তার প্রমাণ স্বরূপ মাঝে মাঝে হ্যাঁ দিয়ে দেবে। এই যে আমি কীর্তন গাইছি, আপনারা আমার সঙ্গে কথা বলছেন, আমি বুঝতে পারছি আপনারা কীর্তনটা শুনছেন। এখন যদি আমি কি বলবো, কীর্তনটা আপনারা বুঝতে পারছেন, শুনছেন। পঞ্চানন পঞ্চমুখী রাজতত্ত্ব ব্যাখ্যা করবেন। মা পার্বতী আমার কোলে বসে হ্যাঁ দিয়ে যাচ্ছে, অরুণ স্বামী খুব সুন্দর, দারুণ লাগছে, চমৎকার, এই বলে বলে যাচ্ছে। ভোলানাথ বলে তাহলে শুনেই যাও। এই বলতে 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 মা পার্বতীর কি হয়েছে জানে? কিছু কিছু মায়েদের দেখবেন কীর্তন শুনতে তাদের দোষ নাই, মা 3 দিন 4 দিন বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, কীর্তনে জাগা হয়েছে, একটু তো মাঝে হবেই। মা পার্বতীরও হয়ে গেছে, ঘুম লেগে গেছে, কিন্তু শিবকে কিছু বলতে পারছে না, কি করে বলবে, নিজেই শুনতে চেয়েছে। তাই মনে মনে চিন্তা করছে, বম বম ভোলা স্বামী আমার বলছে বলুক, এরকম বিছানা আমি কোথাও পাবো না। ঘুমিয়ে গেছে, যেই না ঘুমিয়ে গেল তাহলে হ্যাঁ কেঁদে, তখন লীলা রাস্তা দেখুন না, কিছুটা দূরে একটা সুখ পাখি ছিল। সেই সুখ পাখি মা পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে বলে চলেছে, বলুন প্রভু আরো বলুন, কি সুন্দর চমৎকার। বলতে 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 একবারে যখন শেষের দিকে লক্ষ্য করেছে, দেখছে পার্বতী। পার্বতীকে ডাকছে, পার্বতী ও পার্বতী, আজমকা যদি ঘুম ভাঙে তো কি হবে? পার্বতী পার্বতী তুমি ঘুমিয়ে? হ্যাঁ স্বামী, কিছু মনে করো না, আমি তো অনেকক্ষণ। তুমি যদি ঘুমিয়ে গিয়েছিলে, কে হ্যাঁ দিচ্ছিল? ভোলানাথ বুঝে গেলেন অন্য কেউ শুনেছে। দ্বিতীয় জন তাকিয়ে দেখছেন, ভোলানাথ দেখলেন স্বপ্ন না, এই সুখ পাখিটা আমি সবাইকে বলে দেবে, সঙ্গে সঙ্গে ত্রিশূলকে নিক্ষেপ করবে। যাও ত্রিশূল,
অবিলম্বে সেই সুখ পাখিটাকে হত্যা করো। পাখি উড়তে উড়তে চলে যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে ভোলানাথের ত্রিশূল। তখন লীলার আস্বাদনটা দেখুন। তখন ব্যাসদেব মুনি স্ত্রী কি নাম দেবরুচি বা কৃতিকা তখন স্নান করল আঙিনাতে উঠোনে একটা টোয়াল দিয়ে একটা গামছা দিয়ে কেশ পরিষ্কার করছে। মায়েরা দেখেছেন কেশ পরিষ্কার? এখনকার দিনে দেখতে হবে না, বিউটিফুল পার্লারে চুল আপনাদের কথা বলবো না, আমি আমার কথাই বলবো। আমার দিদিগুলোর একটারও এত বড়, আর 3টি দিদি সবারই ছোট, আমারও ছোট, দিদিদেরও ছোট। তাহলে দেখুন কি বলতে চাইছে। কীর্তনের ওষুধ হচ্ছে, দেখুন কীর্তন শাস্ত্র জিনিস হচ্ছে, শাস্ত্র সবসময় ঔষধ সবসময় খেত তাকে মিষ্টি করে দিতে। আমি শাস্ত্রের বাইরে কিন্তু একটা কথা বলবো না, যা কোনো শাস্ত্র স্বরূপ প্রমাণ দিয়ে। দেখুন কত সুন্দর কথা। দেবরুচি বা কৃতিকা যাই বলবেন তখন কেশ পরিষ্কার, কেশ ঝাড়ছে। মায়েরা যখন কেশ ঝাড়েন বা কেশ পরিষ্কার করেন তখন কি হয় জানেন? দেখবেন মুখখানা আপনা আপনি হা হয়ে। এদিকে সুখ পাখিকে তেড়ে তেড়ে নিয়ে আসছে, সুখ পাখিকে তেড়ে তেড়ে নিয়ে আসছে, আর পিছনে পিছনে আসছে ত্রিশূল। সুখ পাখি মনে মনে চিন্তা করছে এর চাইতে ভালো জায়গা করলো কি না, ওই হা পথে ভালো করে শ্রবণ করে বুঝতে পারছেন তো? সুখ পাখিটা ছুটতে 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 এলো, তখন ওই যে কেশ ঝাড়ছে, কেশ পরিষ্কার করছে ওই হা পথে। সেই সুখ পাখিটা 16 বছর পরকাল মতান্তরের 18 বছর দুটি পথ আছে করে দিলাম। সেই 18 বছর বা 16 বছর গর্ভে থাকার পর জন্মগ্রহণ করলো, যার নাম হলো শ্রীল সুখদেব গোস্বামী। 16 বছর বা 18 বছর গর্ভে আশ্রয় নিয়ে জন্মগ্রহণ করলো, যার নাম হচ্ছে সুখদেব গোস্বামী। তাহলে রাত বলার মত হয়ে গেল। শুনবে কে? প্রথমে মা পার্বতী কিছুটা শুনেছিল, পুরোটাই শুনেছিল সুখ পাখি, আর সুখ পাখির অংশ হচ্ছে সুখদেব গোস্বামী। তাহলে শোনার লোক হয়েছে, বলার লোক হয়েছে। শুনবে কে? শুনবে কে জানেন? ব্রহ্মশ্রাবস্ত রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন শিকার করতে গেলেন, গ্রীষ্মের দিন ছিল। শিকার করতে 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 জল পিপাসা, সে বনে দেখতে পেলেন একজন মুনি। মুনি আছেন ধ্যানস্থ, মুনি আছেন ধ্যানস্থ, ধ্যান করছেন। গিয়ে ডাক দিচ্ছেন, মুনিবর, ও মুনিবর, আমার জল পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে জল দাও। কথাটা কানে যাবে না? কি করে যাবে? সে তো ধ্যান করছে। কিন্তু রাজা বুঝতে পারলেন, মনে মনে চিন্তা করছে কেমন মুনি, আমি এত বড় রাজা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, আর সামান্য মুনি আমাকে জল দিল না। রেগে গেল। আর কথাতেই আছে মুনি নাঞ্চ মতিভ্রম। মাঝে মাঝে ভালো মানুষেরও মাথা খারাপ হয়ে যায় যদি ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ সংসারটাকে নষ্ট করে, নম্রতা সংসার সৃষ্টি করে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওই জন্য দেখবেন যাদের ক্রোধ বেশি উন্নতি কিন্তু কম হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই যে ক্রোধের বসে বসীভূত হয়ে এমন একটা কর্ম করে ফেললেন, বিপদ হয়ে গেল। ওই জন্য ক্রোধ সম্বরণ করতে, ক্রোধ সম্বরণ যদি না করতে পারেন ভেতর ঘটটা ভালো করে শ্রবণ করবেন মায়েরা। বারবার করে যখন জল চাইলো জল দিল না, বললো কি জানেন? রেগে গিয়ে রাজা পরীক্ষিত ওই সামনে ছিল একটা মৃত সর্প, সেই মৃত সর্পটাকে এনে মালার মতো করে মুনির গলায় ঝুলিয়ে। মুনির নাম হচ্ছে শ্রমিক মুনি। সেই শ্রমিক মুনির গলায় মালার মতো করে রজনীগন্ধার একটা মালা আপনাদের কমিটির পক্ষ থেকে আমাকে দিয়েছে,
এরকম মালার মতো করে গলায় পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল, জানতেও পারলেন না। সেখান থেকে তো বাড়ি চলে গেলেন রাজা পরীক্ষিত। সেখানে কে এলেন না সিংহী মুনি, শ্রমিক মুনির ছেলে সিংহী মুনি। এসে দেখছে তার পিতার গলায় কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। করলো কিনা কুমুন্ডুল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করল, আমার পিতার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে সে যেই হোক, আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে প্রকৃতির দর্শনে তার মৃত্যু ঘটবে। যেই না অভিশাপটা দিয়েছে, মুনিবর বলছে কি করলি খোকা? সে যে ভালো রাজা রে, ক্রোধের বশে বশীভূত হয়ে ভুলটা করে ফেলেছে, তুই ভূমিপুত্র হয়ে অভিশাপ দিয়ে দিবি? তো ঠিক আছে, যখন দিয়ে দিয়েছি অন্তত তাকে খবরটা দিয়ে আয় যে সংসারে তার থাকার সময় হচ্ছে মাত্র 7 দিন। সিংহী মুনি চলে গেলেন রাজা পরীক্ষিতের দরবারে। রাজা মশাই, আপনি একটা অপরাধ করেছেন। কি অপরাধ? না, আমার পিতার গলায় কি আপনি বুঝতে পারেন কি আমার পিতা ধ্যানস্থ ছিল, গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, ক্রোধের বশে বশীভূত হয়েছে। আর আমিও একটা অপরাধ করে ফেলেছি। আমি যখন দেখলাম পিতার গলায় মৃত সর্প, আমি সঙ্গে সঙ্গে কুমুন্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে ফেলেছি যে 7 দিনের মধ্যে আপনার প্রকৃতির দর্শনে মৃত্যু ঘটবে। কথাটি শোনা মাত্র রাজা পরীক্ষিত নৃত্য করতে আরম্ভ করলেন। সিংহী মুনি মনে মনে চিন্তা করছে হয়তো মৃত্যু সংবাদ শুনে মাথাটা খারাপ হবে, নাহলে মৃত্যু সংবাদ শুনে কেউ কি নৃত্য করে? রাজা পরীক্ষিত বলছে না তো, আমি পাগল হইনি, আমি কেন নৃত্য করছি জানো? এই সংসারে সবাই সব কিছু জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে না। পুত্র পরিজন মায়ার সংসার ত্যাগ করে আমি কবে আমার আপন হব? আপনি কৃপা করে আমাকে জানিয়ে দিয়েছেন এই সংসারে থাকার সময় হচ্ছে আমার মাত্র 7 দিন। ও মায়েরা, এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছেন আপনাদেরকেও বলছি, আমি আমাদেরকে নিয়েও বলছি, এই সংসারে আমরাও কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাব। আমরা কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাব। আপনারা মনে মনে চিন্তা করে করে কীর্তন শুনতে এসে আশীর্বাদ তো নাই, অভিশাপ। ঠিক আছে, আপনারা শুনুন, আসবে আসবে, ঠিক চলে আসবে। আমি আওয়াজ দিয়ে দিচ্ছি, ঠিক চলে আসবে। আপনারা মনে মনে চিন্তা করবেন কীর্তন শুনতে যে আশীর্বাদ তো নয়, অভিশাপ পাচ্ছি না। আমার হরিবাসরে কোনদিন কোনো খারাপ কথা বলি না, বলবো না, অপ্রাসঙ্গিক কথা হরিবাসরে বলি না। আমরাও কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাব। 80 বছরেই মারা যায়, 90 বছরেই মারা যায়, 100 বছরেই মারা যায়। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা দিনের মধ্যেই তো মারা যাবো না। অন্য কোনো বাড়তি দিন আছে? তাহলে 7 দিন আমরা কেমন থাকবো? 7 দিন আমরা কেমন থাকবো? রইলি যদি সামনে সামনে তাহলে তোর মঙ্গল হবে, মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, তোর বাড়িতে অর্থ আসবে, অর্থ এলে তোর বাড়িতে সুখ হবে। আর সেই যুগে যদি বন্ধুকে ভুলে যা, ভুলে যা, ভগবান বলছে আমি যেমন নিতেও জানি, নিতেও জানি, যেমন দিতেও জানি, নিতেও জানি।
আমি যাকে দিতে হই আর আমি নিতে তাহলে কর্মই হচ্ছে প্রধান। আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চাই, মনে রেখো যে চিরদিন কাহারো সমান নাহি যাবে। কথাটা একটু পরিষ্কার করি। রবি যদি মানে রবিবার, সামনে চলবে মানে সোমবার, তাহলে তো মঙ্গল হবে মানে মঙ্গলবার, আর মঙ্গল হলেই বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে মানে বুধবার, আর বুদ্ধি বাড়লে বাড়িতে মহাত্মা গান্ধী টাকা পয়সা, লক্ষ্মীবার আর মহাত্মা গান্ধী এলেই বাড়িতে সোফা হবে, এলইডি টিভি হবে, দামি দামি গহনা হবে মানে সুখ হবে, আর সুখ যেই না হলো মানে শুক্রবার। আর সুখে যখনই দেখবেন, যখনই মানুষের বেশি সুখ হয়ে যায়, গোবিন্দকে ভুলে যায়, মনে মনে করে আমি ভগবান, তখন কি হবে? শনিবার রাহু করে গ্রাস করবে। তাই রাজা পরীক্ষিত কি শ্রবণ করলেন না যে 7 দিনের মধ্যে মারা যাব। তাই রাজা পরীক্ষিত মনে মনে স্থির করলেন এই 7 দিন আমি ভাগবত তত্ত্ব আস্বাদন করব। প্রেমানন্দে নিতাই গৌর ওই হরিদ্বারে পতঙ্গের ঘাটে ভাগবত তত্ত্ব আস্বাদন করেছিলেন। আর সেই ভাগবত তত্ত্বটা আস্বাদন কে করিয়েছিলেন? না শ্রীল সুখদেব গোস্বামী। ওই যে সুখ পাখিটা যে রাজতত্ত্ব শ্রবণ করেছিলেন, আর শ্রবণ করছেন কে? না ব্রহ্মশ্রাবক রাজা পরীক্ষিত। আর পঞ্চম দিনে আজকের তত্ত্ব ব্যাখ্যা হলো ভগবান